সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। জিরুমীয় তার 32 অধ্যায় 39 পদ। আর আমি তাহাদের ও তাহাদের পরে তাহাদের সন্তানদের মঙ্গলের নিমিত্ত তাহাদিগকে এক চিত্ত এক পথ দিব, যেন তাহারা চিরকাল আমাকে ভয় করে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। স্বর্গের পিতা, পরিত্রাণকারী ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই পিতা। এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছো, সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, আমাদের আত্মিক জীবন বৃদ্ধিতে তুমি দয়া করো। সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই। আমেন। জয় যিশু, জয় যিশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে কয়েকটি বিষয় আমাদের বলতে চান। প্রথম যে বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান, যে তিনি আমাদেরকে একটা চিত্ত দান করবেন। এক চিত্ত। এই এক চিত্ত ইংরাজি বাইবেল যদি আমরা পাঠ করি, সেখানে লেখা আছে যে হার্ট বা হৃদয়। তো পিতা ঈশ্বর তিনি আমাদেরকে এই এক চিত্ত এক হৃদয় তিনি আমাদেরকে দান করবেন। এক চিত্ত অথবা এক হৃদয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দান করবেন। যে হৃদয়ের মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান, এই হৃদয় বলতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান, যে আমাদেরকে বলতে চান তিনি একতা প্রদান করবেন। যতজন আমরা ঈশ্বরের সন্তানেরা, সেই সন্তানদেরকে একতা প্রদান করার জন্য পিতা ঈশ্বর তিনি বলছেন যে তিনি এক চিত্ত আমাদেরকে দেবেন। যে একতা আমরা কিভাবে তাহলে আমরা হতে পারি, এক চিত্ত কিভাবে তাহলে আমরা হতে পারি, যখন আমরা সম্পূর্ণভাবে আমাদের প্রভু যিশুতে আমরা বিশ্বাস করব, যখন আমরা সম্পূর্ণরূপে আমাদের প্রভু যিশুতে আমরা নির্ভর করব, যখন আমরা সম্পূর্ণরূপে আমাদের প্রভু যিশুকে আমরা অনুসরণ করব, যখন আমরা সম্পূর্ণভাবে আমাদের প্রভু যিশুকে অনুধাবন করব, যখন আমরা সম্পূর্ণভাবে আমাদের প্রভু যিশুকে আমাদের ঈশ্বর হিসাবে স্বীকার করব, যখন আমরা আমাদের সম্পূর্ণ সেই জীবনটা আমাদের সেই প্রভু যিশুর কাছে আমরা উৎসর্গ করব, তখন পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন তিনি আমাদেরকে এক চিত্ত প্রদান করবেন। এই এক চিত্ত বা এক হৃদয় পিতা ঈশ্বরের মধ্য দিয়ে বলতে চান তিনি আমাদেরকে একটা একতা জীবন তিনি প্রদান করবেন প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে। এবং এই এক চিত্ত বলতে আরো পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান তা হলো আন্তরিকতা। এই আন্তরিকতা বলতে পিতা ঈশ্বর তিনি বলেন সত্যভাবে চলা এবং সত্য কথা বলা, একেই বলে আন্তরিকতা। তাই পিতা ঈশ্বর তিনি এক চিত্ত তিনি আমাদেরকে প্রদান করবেন বলতে পিতা ঈশ্বর আমাদের সকল সন্তানকে সত্যভাবে আমাদের চলা এবং সত্যভাবে আমাদের বলা, এই সমস্ত বিষয় পিতা ঈশ্বর থেকে পাওয়া যে সত্য, সেই সত্যের বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন। সেই জন্য প্রভু যীশু বলছেন আমি সত্য। হালেলুয়া। তাই পিতা ঈশ্বর তিনি বলছেন যে আমি এক চিত্ত আমি দিব, অর্থাৎ সেই সত্য আমরা যে সত্যে আমরা সকলে চিন্তনের মধ্য দিয়ে আমরা সেই সত্যকে আমরা মেনে নিই সকলে, সেই সত্য পিতা ঈশ্বর আমাদেরকে প্রদান করবেন। তিনি হলেন স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। এবং এই এক চিত্ত বলতে পিতা ঈশ্বর আরো তিনি বলতে চান তিনি আমাদের জীবনে একটা খাঁটি বিষয় তিনি তৈরি করতে চান, যে যার মধ্যে নির্ভেজাল বিষয় থাকবে না, নির্ভেজাল কিছুই থাকবে না, সেখানে খাঁটি ভাবে আমরা সেই পিতা ঈশ্বরে এক চিত্ত একতা আমরা আন্তরিকতা আমাদের জীবনে তৈরি হবে। এবং এই এক চিত্ত বলতে পিতা ঈশ্বর তিনি বলতে চান যে তিনি আমাদেরকে সততা জীবন তিনি আমাদেরকে দেবেন, যেখানে মিথ্যা নেই, যেখানে মিথ্যার আশ্রয় নেই, যেখানে ঠকানোর বিষয় সকল নেই, সেই সততা বিষয় সকল এই এক চিত্তের মধ্যে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান। হালেলুয়া।
সেই জন্যই পিতা ঈশ্বর তিনি আমাদের সকল সন্তানদেরকে, আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে পিতা ঈশ্বর তিনি এক চিত্ত আমাদেরকে প্রদান করবেন, যেখানে সততা আমাদের জীবনে প্রাধান্য পাবে। হালেলুয়া। এবং এই এক চিত্ত বলতে পিতা ঈশ্বর আরো বলতে চান একনিষ্ঠভাবে যাতে আমরা সদাপ্রভুর ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমরা করতে পারি, সেই একচিত্ত পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দান করবেন। সে বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন। হালেলুয়া। এবং পিতা ঈশ্বর সেই সঙ্গে সঙ্গে বলেন, আমি এক পথ দিব। স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন, আমি পথ। হালেলুয়া। আমরা যদি যোহন 14:6 পাঠ করি, প্রভু যীশু বলছেন, আমি পথ। হালেলুয়া। যে পথ মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি বলছেন, এই পথ বলতে এটা হলো বাধ্যতার পথ, এটা হলো আমাদের বিশ্বাসের পথ, আমাদের বিশ্বাসের বাধ্যতার পথ, যে পথের মধ্য দিয়ে আমাদের উদ্ধার, যে পথের মধ্য দিয়ে আমাদের পরিত্রাণ, যে পথের মধ্য দিয়ে আমাদের স্বর্গীয় জীবন, যে পথের মধ্য দিয়ে আমরা সত্যময় ঈশ্বরকে নিকটবর্তী হই, সেই পথ পিতা ঈশ্বর তিনি দেবেন। সেই পথ বলছেন স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। হালেলুয়া। ঈশ্বর গৌরব হোক, তার মহিমা, তার ধন্যবাদ হোক। তিনি কত মহান, তিনি কত দয়াবান, তিনি কত আমাদের প্রতি, তিনি আমাদের প্রতি কত আমাদেরকে প্রেম করেন। এই বাক্য সকলের মধ্যে দিয়ে বুঝতে পারি পিতা ঈশ্বর তিনি এক চিত্ত এক পথ আমাদেরকে দেবেন। আর সেই পথ একতার পথ। আমরা কি সেই একতা পথে, একতার মধ্য দিয়ে আমরা থাকতে চাই যে এক চিত্ত পিতা ঈশ্বর দেবেন? আমরা কি সেই আন্তরিকতার মধ্যে আমরা থাকতে চাই, যেখানে সত্যভাবে চলা, সত্যভাবে বলা, এই বিষয়গুলো আমাদের জীবনে প্রাধান্য পাবে? আমরা কি সেই এক চিত্ত আমরা পেতে চাই, যেখানে খাঁটি হিসাবে আমরা থাকতে পারি, খাঁটি আমাদের জীবনে তৈরি হবে, কোনো ভেজাল বিষয় সকল থাকবে না? আমরা কি সেই এক চিত্ত বলতে সেই সততা জীবন আমরা কি পেতে চাই? আমরা কি এক চিত্ত সেই একনিষ্ঠ বিষয় পিতা ঈশ্বরের প্রতি তা কি আমাদের জীবনে আমরা পেতে চাই? আমরা কি সেই পথ, যে পথের মধ্য দিয়ে আমাদের বিশ্বাসের বাধ্যতা প্রকাশ পায়, একমাত্র সেই পথ, সেই বিশ্বাসের বাধ্যতা প্রকাশ পায়, সেই বিশ্বাসের বাধ্যতা অনুযায়ী আমরা থাকতে চাই পিতা ঈশ্বরের চরণতলে? যদি তাই হয়, তাহলে আসুন আমরা আমাদের জীবনকে আমাদের পিতা ঈশ্বরের চরণতলে আমরা রাখি। তিনি আমাদেরকে সেই সততার পথে, খাঁটি হিসাবে আমাদের জীবনটাকে তৈরি করার পথে, আন্তরিকতার পথে একনিষ্ঠভাবে ঈশ্বরকে ডাকা এবং একতাভাবে থাকা এবং আমাদের বিশ্বাসের যে বাধ্যতা, সেই বিষয় সকল নিয়ে আমাদের জীবনে চলা একটা পথে, সেই পথ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে প্রদান করবেন। আমরা যদি সত্যভাবে তাকে ডাকি, তার পথে আমরা চলি, তাকে আমরা অনুধাবন করি, তাকে যদি আমরা অনুসরণ করি, তিনি আমাদের এই এক চিত্ত এক পথ আমাদেরকে অবশ্যই প্রদান করবেন, যার মধ্য দিয়ে আমাদের পরিত্রাণ, উদ্ধার, আমাদের রক্ষা, আমাদের জীবনে ঈশ্বরের নিকটবর্তী হওয়া, আমাদের জীবনে ঈশ্বরের স্বর্গীয় রাজ্য আসা, এই সকল কিছুই কিন্তু আমাদের জীবনে আসবে। ঈশ্বর এ বাক্যের মধ্যে দিয়ে সেই বিষয় বলতে চান এবং সেই বিষয়টি আপনাদেরকে উৎসাহিত করতে চাই। আজ যদি আপনাদের কিছু বলার থাকে আপনারা বলতে পারেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যিশু, জয় যিশু। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। জয় যিশু। আব্বা পিতা, আমি তোমাকে কাছে ডাকি, সেই নাম যা সকল ভয় দূর করে। যখন আমি পথহারা, যখন আমি দুর্বল, আব্বা পিতা, আমি তোমাকে খুঁজি।